দুপুরবেলার শ্যুট শেষ করতে না করতেই সন্ধ্যার সময় কিন্তু শুরু হয়ে গেল অভিরূপের নেক্সট শ্যুট। তো এইটুকুনি বাচ্চা শ্যুট করে কতটা কষ্ট হচ্ছিল বুঝতেই পারছো, কিন্তু বাড়িতে থাকাকালীন যাও আনন্দ সহিত শ্যুট করছিল, পরে কিন্তু আর ওর ফটো তোলা যায়নি। তো এখানে কিন্তু ম্যাডামকে ডেকে নিয়েছিলাম আমাদের হেয়ার করার জন্য, আর মেকআপ কিন্তু আমিই করেছিলাম। দিদিদেরটা হালকা পলকা আমি করে দিয়েছিলাম, আর আমারটাও আমি করেছি, কিন্তু আমারটা সেই লেভেলের আমি করে উঠতে পারিনি যেটা আমি মনের মধ্যে আশা করেছিলাম। কি হয় যেটা বুঝতেই পারছো। তো মেকআপ করতে তো একটু সময়ই লাগে। তো যাই হোক, তো এখানে সবাই চলে এসেছিলো, কিন্তু আমাদের কিছুই কমপ্লিট হয়ে ওঠেনি। অ্যাকচুয়ালি আমার আগে করে নেওয়া উচিত ছিল হেয়ারটা, তো আমার তো পরে করা হয়েছে আর ওদেরটা আগে করা হয়েছে। তো এখানে দিদি কিন্তু রেগে যাচ্ছিলো যে ওর এই মেকআপের সব কিছু তোলা হচ্ছিলো বলে। তো যাই হোক, আমার মেকআপটা তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে, অবশ্যই জানিও। আর যদি কার ভালো লাগে তো অবশ্যই জানিও আমাকে। আর আমরা সবাই সাজবো, আর আমাদের বাড়িটা সাজবে না এটা কি করে হয়। তো দেখো আমাদের বাড়িটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে টুনি লাইট দিয়ে, খুব সুন্দর লাগছে। আর দেখো ব্যালকনিটা তোমাদের কেমন লাগছে জানিও। অ্যাকচুয়ালি ব্যালকনিটা কিন্তু শুভ এরকম করেছে, খুব মানে খুবই সুন্দর লাগছে না ব্যালকনিটা। তো এবার চলে এসেছি আমাদের মেন জায়গায়, হচ্ছে আমাদের অনুষ্ঠানের জায়গায়। তো এখানে বাইরেই প্রথমে স্টলের ব্যবস্থা করা হয়েছিল। তো এখানে আছে পান, আর এটা হচ্ছে ফেমাস আমাদের এখানের গোড়া কাকুর পান, ঠিক আছে, গোড়ার পান যেটাকে বলা হয় আর কি। আর এর থেকেও ফেমাস কিন্তু একটা খাবার রয়েছে, সেটা হচ্ছে জিলাপি অ্যান্ড রাবড়ি, যেটা দিল্লির খুব ফেমাস। এটা কিন্তু খুব প্রশংসা পেয়েছে সব, আমাদের এখানে নতুন স্টল হিসাবে খুব কিন্তু ভালো হয়েছিল এটা। আর এখানে কফি তো আমাদের থাকবেই, এটা তো স্বাভাবিক। আর তারপরে রয়েছে কিন্তু এখানে ফিশ বল, আর রয়েছে চিলি পনির। আর শুরুতে ঢুকতেই আমাদের গণেশ ঠাকুর থাকতেই হবে ওনাকে সব মঙ্গল অনুষ্ঠানে। আর এরপরে কিন্তু শুরু হয়ে গেলো সেই ফটোশ্যুট আমাদের, ওভাতেও তুলিনি তার অর্ধেকও। আর এখানে কিন্তু অভিরূপ খুব কান্না করছিল, তাও দু একটা ফটো আমরা তুলতে পেরেছি, কিন্তু ওর কোটটা আর পরতে পারেনি। কিন্তু ও কিন্তু খুব কান্না করছিল, খুব কষ্ট হয়েছে, সাধারণত কাঁদে না, কিন্তু সেদিনকেও খুব কান্না করেছে, যেটা আমার পরে খুব মন খারাপ হচ্ছিল। এরপরে ম্যাডাম একটু আমাকে নাচাচ্ছিল আর কি, যেটা খুব মজা হচ্ছিল, ভালো লাগছিলো খুব। একটা ভালো অনুষ্ঠান আমাদের এখানে, তো ভালো ভালো স্মৃতি রাখতেই হবে, তাই না? আর এখানে সব আগের অনুষ্ঠানের যত ফটো তোলা হয়েছিল সেগুলো টাইপের কিন্তু এখানে ফটো লাগানো হচ্ছে, যাতে সবাই দেখতে পারে অনুষ্ঠানে কী কীরকম ওকে লাগছিলো দেখতে। আর এখানে মকটেল, আমি যেখানেই মকটেল পাই না কেন আমি কিন্তু মকটেলের ওপরেই মানে অনুষ্ঠান বাড়িতে মকটেলই খেতে থাকি। আর এখানে তো নিজের অনুষ্ঠান বুঝতেই পারছো, আমি মকটেল আমি নিজে গিয়ে গিয়ে বারবার মকটেল খাচ্ছিলাম, প্লাস আমাকে সবাই এনে এনেও দিচ্ছিলো। এরপরে চলে এসেছি আবার ফটোশ্যুট আর ফটোশ্যুট। অ্যাকচুয়ালি অভিরূপকেও পাওয়া যাচ্ছিলো না আর শুভকেও পাওয়া যাচ্ছিলো না। তো ওনারা কি করবে, ওনারা আমাকে নিয়ে যত ফটোশ্যুট করার শুধু করেই যাচ্ছে, কিন্তু এদিকে আমারও কিন্তু প্রচণ্ড গরম লাগছিলো, খুব কষ্ট হচ্ছিলো, কিন্তু ফটো তুলতে কে না ভালোবাসে। তো ওনারা বলছে ফটো তুলে যাচ্ছি, ভবিষ্যতে আর তোলা হয় কি হয় না। যাই হোক, এখানে কিন্তু আমার ফ্যামিলি তুলছি, এখানে আমার যা আছে, ননদ আছে, সব এদের সাথে তুলছি, কিন্তু প্রচণ্ড গরম লাগছে বুঝতেই পারছো আমাকে দেখে। আমার মেকআপটাও কিন্তু একটু মেল্ট হয়ে যাচ্ছিলো যতই কুলার থাকুক না কেন। আর এখানে হচ্ছে আমার ভাইকে দিয়ে আমি ভিডিও করাচ্ছিলাম, ও শুধু আমাকেই ফোকাস করে যাচ্ছিলো। তো কিন্তু তারপরে আমি বলেছিলাম যে তুই চারিপাশটাও দেখাবি, তো দেখিয়েছে কম টম, তো ও আমাকেই কন্টিনিউ ফোকাস করে যাচ্ছে। আর গিফটের তো বৃষ্টি বুঝতেই পারছো, গিফট আর গিফট। জানি না ননটাই বড় হয়ে যখন এই ভিডিওটা দেখবে তখন বলবে যে আমার এই গিফটগুলো কোথায় গেল, তখন ও বিশ্বাসই করবে না যে ও হয়তো গিফটগুলো ভেঙে ফেলেছে বা কিছু করে ফেলেছে। তো সেইগুলোরও ভিডিও করে রাখবো যে তুই ভেঙে ফেলছিস। আর ইনি হচ্ছে আমার মেজো পিসি শাশুড়ি। তো দেখো উনি কিন্তু খুব মজার।
আমি এদিকে খেতে চলে গেছিলাম। অ্যাকচুয়ালি ফিশ বলটার প্রতি আর চিলি পনিরের প্রতি কিন্তু আমার খুব লোভ ছিল, তো আমি খেতে চলে গেছি। আর এইদিকে সবাই আমাকে খুঁজছিল, আর অভিরূপকে তো পাওয়াই যাচ্ছিলো না, জানো বাড়ি চলে গেছিলো, মা ওকে নিয়ে চলে গেছে। আর স্টেজে সবাই উঠে আসছে, কারণ যেহেতু স্টেজের সামনে দুটো কুলার রয়েছে, সেহেতু সবাই স্টেজের উপরে উঠে আসছে, তো ওখানে দাঁড়ানোরও জায়গা খুব কষ্টের। তো আমি চলে গেছিলাম সেই জন্য বাইরে খেতে। আর আমাকে কেমন লাগছে এটা কিন্তু কমেন্ট তোমাদের করতেই হবে। আর একটা ঘটনা হয়েছে, যেটা কিন্তু আমি নিউ মার্কেট থেকে কিনে নিয়েছিলাম, আমি কিন্তু সেটা অ্যাকচুয়ালি পরিনি। এটা কিন্তু আমাকে শুভ আবার নিয়ে গিয়ে কিনিয়েছে, কারণ ওটা ওর পছন্দ হয়নি, আর ওকে আমি ভিডিও কল করে দেখাইনি। তো ওটা আমাকে আবার 2 দিন আগে কিন্তু আমাকে কিনে দিয়েছে। আর এটা দেখো, এটা করতে গিয়ে কিন্তু একটা বিপদ হয়েছে, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। বাবা সিধা মারবে, সিধা মারবে। जो मुझको ये ना मिली अगली दफा मोहब्बत होती है तो लगता है ये वाली मुझको पहले क्यों ना मिली আর এই যে দাদা বৌদি, তোমরা দেখো নাচছিল, খুব সুন্দর কিন্তু নাচটা হয়েছে, তো খুব 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 সুন্দর হয়েছে। এখানে কিন্তু কোলা তোলার সিন ছিল, মানে ও মানে কি তো আলটিমেটলি এবার কিন্তু হিরো স্যার সময় পেয়েছে ফটোশ্যুট করার, একদম শেষে গেস্ট সব আপ্যায়ন করার পরে। তো আমার সাথেও কিন্তু শ্যুট করেনি, এই নিয়ে আমরা দুজন কথাও বলছিলাম না, তো আলটিমেটলি লাস্টের দিকে কথা বলেছি। অ্যাকচুয়ালি ফ্যামিলি ফটো একটা হয়নি, যেটা আমার খুব ইচ্ছে ছিল বড় করে একটা ফ্যামিলি ফটো বাঁধাবো, সেটাও হয়নি। এত লোক সবাইকে আপ্যায়ন করার জন্য অ্যাকচুয়ালি করা হয়নি, তার জন্য মনটা আমার খুব খারাপ। আর এখানে হয়েছে লাস্টে আমাদের ফটোশ্যুট হয়েছে, ভিডিওগ্রাফি হয়েছে। তো আমরা তো পুরো মানে হচ্ছে বলিউডের মতন হয়ে গেছিলাম, যে মানে এরম 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 বলেই যাচ্ছে, করেই যাচ্ছি। তো শুভ কিন্তু রেগেও যাচ্ছিলো, বলছে তুমি বুঝতে পারছো না যে আমি এসব পছন্দ করি না। তো করেছে, তো পরে তো ওরা ভিডিওটা দেবে, তোমরা দেখতেই পাবে। শুভ কিন্তু রাতে গিয়ে আবার বাজি নিয়ে এসছে। এই বাজিটা মানে অনেকগুলো একসাথে ফাটানো হবে, মানে ফাটবে আর কি। আর ও চাইছিল এটা ভাগ্নি ধরাক, তো এটা একটা ছোটো মানুষ এটা কোনোদিনও ধরাতে পারে। তো যাই হোক, ওকে আমি ধরাতে দিইনি, আমি কিন্তু ওকে নিয়ে চলে গেছি। বাজিটা ভালো ছিল, কিন্তু আমার খুব ভয়ই লাগে এইসব ধরনের বাজি আর কি।
বাজি টাজি দেখে এবার কিন্তু আমরা খেতে বসে গেছি, প্রায় ভালোই রাত হয়ে গেছিলো। আর এই যে আমার অভিরূপের এই যে মেনু, তো যাই হোক ভালোই হয়েছিল রান্নাবাড়া, সবাই বলেছে খুব ভালো হয়েছে। আর আমি কিন্তু বাড়িতে গিয়ে আগে ফ্রেশ হয়ে আর এই যে ড্রেসটা পরে চলে এসেছি, ভেবেছিলাম এসে হয়তো ডিজেতে নাচবো, কিন্তু সেরকম কেউ আর নেই যে নাচবো ওর সাথে। তো আমার দাদা সব শুভর বন্ধুরাই কিন্তু খুব মজা করেছে ডিজেতে। তো এই যে আমার ফেভারিট চাটনি, ফুড চাটনি সব কিছুর মধ্যে দিয়ে। আর এই যে অরুণ এখনো ব্যাচ চলছে, দেখো শুভ কিন্তু এখনো খেতে বসেনি, আর এই ছেলেটাও কিন্তু এখনো খেতে বসেনি। ঠিক কটা বাজে? 2 বাজে, 2 আমরা এখনো খাবার নেব, তারপর 4টে গিয়ে শোবো। 4টে গিয়ে শোবো, আবার সকালবেলা দিদি উঠে যাবে, দেখবা কিছুক্ষণ পরেই।